রকিব হুদা কমিশনকে দায়মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রুল দেন। 2012 সালের নিয়োগ পায় কাজী রকিব উদ্দিন কমিশন, যাদের অধীনে 2014 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর 2017 সালে নিয়োগ পাওয়া কে এম নুরুল হুদা কমিশনের অধীনে 2018 সালে আরেক বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন ছাড়া সার্চ কমিটির মাধ্যমে রকিব হুদা কমিশনকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। পরে 2022 সালে নির্বাচন কমিশন নিয়োগ আইন করে দায়মুক্তি দেওয়া হয় তাদেরকে। বলা হয়, এই দুই কমিশনের সিদ্ধান্ত ও নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না আদালতে। এই দায়মুক্তি চ্যালেঞ্জ করেই রিট করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিটকারী আইনজীবী জানান, দুই কমিশন যদি অবৈধ ও অসাংবিধানিক হয় তাহলে তাদের অধীনে অনুষ্ঠিত 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনও অবৈধ হবে। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে।